প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া রাজ্জাকু ইয়া সমাদু এই দুইটি নাম একসাথে 11 বার অথবা 100 বার পড়লে কি হয় জানলে শুনলে আপনি অবাক হবেন। ইয়া রাজ্জাকু এই নাম ধরে ডাকলে রিজিক আসে, ইয়া সমাদু এই নামের জিকির করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দেন। সম্মানিতা মা বোন আমার, মুসলিম ভাইরা, অনেকে আমাদের কাছে জানতে চান, হুজুর কি কি জিকির করলে অভাব দূর হয়ে যায়, আল্লাহ রাজি খুশি হয়ে যায়? আপনি যদি ইয়া রাজ্জাকু ইয়া সমাদু এই নামের জিকির যদি করেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রহমতের ফিল করতে পারবেন। আল্লাহর রহমত যে আপনার উপর আসবে আপনি সেটা অনুভব করতে পারবেন। আল্লাহু আকবার। এই দুইটি নাম বড়ই দামি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলা নাম আছে, একটি কিতাবের মধ্যে পাওয়া যায়। মহান রব্বুল আলামিনের 3000 নাম আছে, গুণবাচক সুন্দর সুন্দর নাম। 1000 নাম তিনি ফেরেশতাদেরকে দিলেন, 1000 নাম তিনি নবীদেরকে পয়গম্বরদেরকে দিলেন, 1000 নাম তিনি তাওরাতে দিলেন। 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। একটি আল্লাহ পাকের খাস নাম নিজের কাছে রেখে দিলেন। বাকি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নামের জিকির করলে বহুত ফায়দা আছে, বহুত লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, আমাদের খালেক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমাদের জন্য রিজিক জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন আজান হয়ে যাবে তোমরা মসজিদে চলে যাও, নামাজ পড়ো, নামাজে দাঁড়িয়ে যাও। এ বান্দা, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তুমি আর মসজিদে বসে থেকো না, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও। আর এই রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলছেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا। আল্লাহ তাআলা বললেন, জমিনে যত প্রাণী আছে সব প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, রিজিকের ব্যাপারে একটি গল্প না, এটা বাস্তব ঘটনা, হাদিসের কিতাবের মধ্যে এসেছে। এই ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা কিভাবে একটা ছোট্ট থেকে ছোট্ট পোকা এবং প্রাণীদের কাছে কেমন করে রিজিক পাঠান। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাম। আমরা সকলেই এই মুসা আলাইহিস সালামের নাম শুনেছি। এই ঘটনাটি বলে তারপর কিন্তু এই ইয়া রাজ্জাকু ইয়া সমাদু 11 বার অথবা 100 বার কিভাবে পড়তে হবে, আমলটি কিভাবে, নিয়মটি বলে দিব। আগে শুনুন ঘটনাটি। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। হযরতে মুসা আলাইহিস সালামের হাতে একটি লাঠি ছিল। এটি সাধারণ কোনো লাঠি নয়। এই লাঠিটা যদি মাটির মধ্যে রাখা হতো বিশাল বড় সাপ হয়ে যেত, সমুদ্রের মধ্যে রাখলে রাস্তা হয়ে যেত। এটা অনেক মহামূল্যবান, এটা অনেক দামি লাঠি, নবীদের মুজিজা এটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মুসা তোমার সামনে কি দেখা যায়? বলতেছে, মালিক আমার সামনে তো একটি বিশাল বড় পাথর দেখা যায়। আল্লাহ পাক নির্দেশ দিলেন, তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করো।
মুসা সাল্লাম যখন আল্লাহর নামে যখন আঘাত করলেন, পাথরটি 2 টুকরো হয়ে গেল। তারপর তিনি তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন, ওই পাথরের ভিতরে আরেকটি পাথর দেখা যায়। মুসা সাল্লাম আবার আল্লাহর নামে পাথরে আঘাত করলেন, 2 টুকরো হয়ে গেল। তিনি আবার তাকালেন, তাকিয়ে তারপর তিনি আল্লাহর নামে আবার পাথরের মধ্যে আঘাত করলেন, পাথর 2 টুকরো হয়ে গেল। যখন 3টা পাথর যখন খণ্ড খণ্ড হয়ে গেল, তারপর তিনি তাকিয়ে দেখেন আল্লাহ তাআলা ওনার চোখের মধ্যে বিশেষ পাওয়ার দৃষ্টিশক্তি দান করলেন। তিনি তাকিয়ে দেখেন ওই পাথরের ভিতরে, 3টি পাথরের ভিতরে ছোট্ট একটি কীট দেখা যায়, পোকা দেখা যায়। পোকাটার মুখের মধ্যে রিজিক, আল্লাহু আকবার, খাবার। 3টি পাথরগুলা ভেঙ্গে ভেঙ্গে দেখলেন ভিতরে ছোট্ট একটি পোকা। ওই পোকার ভিতরে মুখের মধ্যে খাবার, আল্লাহ রিজিক পাঠিয়ে দিয়েছেন। ওই ছোট্ট পোকাটি গুনগুন করে বলতেছে সুবহানা মাইয়ারানি, এমন করে করে গুনগুন করে বলতেছে। হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা শ্রবণ শক্তি মূসা সাল্লামের বাড়িয়ে দিলেন। পোকাটি গুনগুন করে কি বলে সরাসরি মূসা সাল্লাম শুনতে পাচ্ছেন, যে ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যে আল্লাহ আমাকে দেখেন, যে আল্লাহ আমার খোঁজ খবর রাখেন, যে আল্লাহ আমার কথা শুনেন, যে আল্লাহ আমার জন্য রিজিক বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহু আকবার। 3টি পাথরের ভিতরে আল্লাহ তাআলা এই পোকার জন্য রিজিক পাঠিয়ে দিলেন। আর আমরা রিজিকের জন্য কি না করি। এজন্য আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা শুনুন, এজন্য আল্লাহ পাকের 2টি নাম বড়ই দামি। এই 2টি নামের জিকির করলে গুনাহ মাফ হয়ে যাবে, 2টি নামের জিকির করলে রিজিক আসবে, এই 2টি নামের জিকির করলে সম্পদ বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন তাদের রবের জিকির করে এবং তারা যেন বিনয়ের সাথে, ভদ্রতার সাথে আমি আল্লাহকে ভয় করে যেন জিকির করে। সকাল সন্ধ্যায় যেন তারা জিকিরে মশগুল থাকে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ আমাদের জিকির করবেন। এবার আসুন সরাসরি আমরা আমলটি কিভাবে পড়ব। ইয়া রাজ্জাক, ইয়া সমাদ, এই 2টি জিকির কিভাবে পড়বেন, কখন করবেন? এই 2টি জিকির 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন, অথবা যে কোনো সময় এই 2টি জিকির করতে পারেন। জিকিরটি করার জন্য সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন। নবীর তরিকায় সুন্দর মতো ওযু করে নেবেন। ওযু করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত পড়লে রব্বুল আলামিন জান্নাতের গেটগুলা ফেরেশতাদেরকে খুলে দিতে বলবেন। ফেরেশতারা গেটগুলা খুলে দিবে, দরজাগুলা খুলে দিবে। যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব আর আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করব। সুবহানাল্লাহ। তারপরে পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে দিবেন। বিছিয়ে সর্বপ্রথম আপনারা 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার 11 বার পড়লে কি হবে?
কোরআনে আল্লাহ বলছেন যারা ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার রিজিক দিয়ে ধনী বানিয়ে দেন। 3 নাম্বার আল্লাহ পাক নেক সন্তান দান করেন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত থেকে আল্লাহ তাআলা পানি পান করাবেন। সম্মানিত মা বোন, আপনারা ইস্তিগফার যদি 11 বার পড়েন এই পুরস্কারটি পাবেন। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আমলটি কবুল হয়ে যায়। সম্মানিত মা বোন, তারপরে 11 বার আপনারা দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ পাকের এই 2টি নাম, গুণবাচক নাম, ইয়া রাজ্জাকু ইয়া সামাদু 100 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া সামাদু, ইয়া রাজ্জাকু ইয়া সামাদু, ইয়া রাজ্জাকু ইয়া সামাদু 11 বার অথবা 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে তারপর এমন করে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, মালিক আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবেন, ধন দৌলত চাইবেন, ধন দৌলত দিবেন। তারপর আল্লাহর কাছে সম্পদ বৃদ্ধি চাইবেন, দিবেন। সুস্থতা চাইবেন, দিবেন। কারণ ইয়া রাজ্জাকু এর অর্থ হলো হে রিজিক দাতা। তারপরে ইয়া সমাদ, আল্লাহ ও মুখাপেক্ষী, দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তারপরে মুনাজাতে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে এইভাবে চাইবেন, আল্লাহ তাআলা 100% দোয়া কবুল করবেন। এই 2টি নাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নামগুলা ধরে আল্লাহ পাককে ডাকো, আল্লাহ পাক জবাব দিবে। আল্লাহর কাছে তোমরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ 2টি নামের জিকির যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।